আজকে আমি আপনাদেরকে একটু ভিন্নধর্মী একটা ভর্তার রেসিপি দেখাবো। অনেক খাবারের ভিতরে যখন আমরা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাই, তখন কিন্তু একটু ভর্তা খেলে খুব ভালো লাগে। তো আজকে আমি একটু ভিন্নধর্মী ভর্তাটা নিয়ে এসেছি। এই ভর্তাটা মনে হয় অনেকেই খায় না, কিন্তু অনেক মজাদার একটা খাবার। আর এটা হচ্ছে কচুরছড়ার ভর্তা। তো চলুন দেখে নিই আজকে আমার কচুরছড়ার ভর্তাটা। আমি এখানে আমরা যে কচু ছড়াটা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটাই নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে নর্মালভাবে আমরা যেভাবে সেদ্ধ করি ঠিক সেরকমভাবেই সেদ্ধটা করব, তবে নর্মালের থেকে একটু কম সেদ্ধ করব, এতে করে এটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে, যার কারণে পিচ্ছিল টাইপের জিনিসটা কম হবে। আমি এগুলো সিদ্ধর পর ভালো করে ছিলে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। একেবারে নর্মাল ভর্তা যেভাবে আমরা আলু ভর্তা বানাই ঠিক সেভাবেই ভর্তাটা তৈরি করব। এবার আমি লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সবকিছু একত্র মেখে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। এবার আমি সবকিছু একত্রে মাখিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন ভেতরে কোনো দানাদার না থাকে। আমার ভর্তাটা বানানো শেষ। আপনারা দেখছেন যে এটা একেবারে পিচ্ছিল হয়নি, খুব সুন্দরভাবে আলু ভর্তার মতোই হয়েছে। আর খেতেও কিন্তু এটা দারুণ মজা হয়েছে। যদি বাসায় না বানিয়ে খান তাহলে আসলে বলে বোঝানো সম্ভব না যেটা কতটা মজার। যারা একটু ভিন্নধর্মী বা নতুন খাবার ট্রাই করবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই ভর্তাটা বানিয়েই নিতে পারেন।